কুশমালাই বোড়াই পার মাদ্রাসা নুরুল কোরআন ও এতিমখানা উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের সুহবতে আমাকে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন, দারুণভাবে দুইজন বড় আলেমের মাঝখানে বসতে পারছেন। আল্লাহ তাআলা আপনাদের এবং ইনাদের উসিলায় আমাকেও মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। এটা দ্বীনি মাদ্রাসা নুরুল কোরআন, সেটা কেমন পরিবেশে যে পাশে আছে আমাদের মতো অনেক লোকের অবস্থান, যারা আমাদের মতো চলাফেরা করতে পারে না, দুনিয়ার জীবন তাদের শেষ হয়ে গেছে, তারা পাশে শুয়ে আছে। ওই সমস্ত লোকেরা তারা আমাদের এই অবস্থা, আমাদের আমল ইত্যাদি দেখা তারা চাইতেছেন যে তারাও যদি আমাদের মতো হইতে পারতেন তো কত ভালো হতো। মনের ভিতরে গিবতা এবং ঈর্ষা পয়দা হইতেছে, কিন্তু ওই জগতে যাওয়ার পরে নেক আমলের প্রতি ঈর্ষা বা গিবতার দ্বারা কোনো কল্যাণ হয় না, কোনো ফায়দা হয় না। এই বাজান আওয়াজ কমায় মারায়, সামান্য কমাইবা, মারাইও না, কিন্তু হালকা বাজার করা না। একজন মানুষ মৃত্যুর পরে যদি কোরআন পড়ে, পড়ার তো জায়গা সেটা না, আরো কেমন তা যদি পড়ে তাহলে তার কোনো লাভ হয় না। এই যে হাদিসে পাকে আসছে, আপনারা ওলামায়ে কেরামের মুখে শুনেন, কোরআনে পাকের একটি হরফ পড়লে কমপক্ষে 10 নেকি মিলে। জীবিত ব্যক্তির আমল না মৃত ব্যক্তির আমল? বুঝেন নাই কথা? জীবিত ব্যক্তি পড়লে প্রতি হরফে 10 নেকি মিলে, মৃত কেউ যদি পড়ে তো 1 নেকিও মিলে না। তাহলে এই নেকি মিলার শর্ত কি? এই জীবিত থাকা, জীবদ্দশায় আমল করা, মৃত্যুর পরে না। আমাদের মনের ভিতরে হয়তো বা এই চিন্তা কাজ করে, এখানে মাদ্রাসা আছে, হিফজখানা হবে, মুক্তব হবে, কোরআন পড়বে, মৃত্যুর পরে আমি এখানে থাকবো, আমাকে তোমরা আমাকে জায়গায় রাখো, আমি শুয়ে শুয়ে কোরআন শুনবো। মনের ভিতরে এই ধরনের একটা কামনা থাকে অনেকেরই। আসলে মৃত্যুর পরে শুয়ে শুয়ে কোরআন শোনার কথা আল্লাহ বলছেন, হুকুম দিছেন। কখন হুকুম দিছেন? জীবদ্দশায়। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলছেন, ও বান্দা শুন, কোরআন যখন পড়া হয় খুব মনোযোগ দিয়ে শুনবি, কোনো কথা বলবি না, চুপ থাকবি। কাকে বলছেন? মৃত ব্যক্তিকে না জীবিতকে? 1 গ্লাস পানি আছে, ঠান্ডা বেশি, মৃতকে বলছেন, এই মৃত তুই আমার গ্লাসে পানি একটু বদলায় গরম পানি মিশে আন, দিবে আপনাকে? দিতে পারবে? পারবে না। জীবিতকে বললে হয়তো পারবে। দুনিয়া কোনো কাজের লায়ক না, দিনের কাজের লায়ক। এই জন্য আল্লাহ মৃতকে কোনো হুকুম নেই। মৃত ব্যক্তির এমনকি মৃত ব্যক্তি নিজেও কবরে যেতে সক্ষম না, অন্যের কাঁধে চলে যেতে হয়, অন্যের সহযোগিতায় গোসল করতে হয়, অন্যের সহযোগিতায় সতর থাকতে হয়, কাফালা থাকতে হয়, নিজে তাও পারে না, এতটাই অসহায়। মৃত ব্যক্তি কাল গারিয়তি ফিল বাহরি, সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো, যে লোকটা ডুবে যাচ্ছে, কোন রকম সাহারা নাই, ধরার কিছু নাই, নৌকা নাই, আর বেড়া নাই, কোনো কিছু নাই, ডুবতেই আছে। সেই লোকের মনে কতটা কষ্ট, কতটা অসহায় সে। এটা বাচ্চাও যদি বলে হাতটা ধর, তবু সে ধরার চেষ্টা করবে। সে মুহতাজ থাকে, সে মুহতাজ থাকে, কতটা মুহতাজ তা ভাষা প্রকাশ করা সম্ভব। ওই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে কোরআন পড়তে বলেন,
শুনতেও বলেন না। কোরআন পড়াও যে যুবকের কাজ, কোরআন শোনাও কি কারীম কোরআন পড়লে যেমন সওয়াব মিলে, শুনলে কি সওয়াব মিলে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু ভাই আমাকে একটু শুনতে দিন। আল্লাহ আমাকে তোমার দিকে শুনতে বলছেন। ও ভাই তো সাংঘাতিক। আল্লাহ আল্লাহকে আমার নাম বলছেন? কালা না আল্লাহ যাকারাকা, হ্যাঁ আল্লাহ তোমার নাম বলছেন। তারা প্রবল হয় কত বড় ভাগ্যবান ব্যক্তি যার নাম আল্লাহ স্বয়ং বলে। রাসূল নবী আপনি ওই থেকে পড়াতে চাইতেছেন, ওই ইবনে কাব থেকে পড়াতে শুনছেন, তিনি কাউসার চোখে ফেলছেন। বোঝা গেল শোনাটাও একটা পছন্দের আমল, যেমন পড়া একটা পছন্দের আমল। নবী আকরাম আল্লাহ নবী শুনছেন কিরকম? চুপচাপ দীর্ঘ সময় শুনতে শুনতে চোখে পানি পড়ায় একবারে ফাঁকে ফায়দা জিনা শুনলাম। আর বলেন চাই দেখতে চোখে পানি পানি পড়তেছে। কোরআন শোনার পরে যদি দিলে না লাগে, যদি চোখে পানি না আসে, আঘাত না লাগে, বোঝা গেল আমার দিলটা দিল না, আমার দিল জিন্দা না, আমার দিল মুর্দা। আমি যদিও থাকতেছি, চলতেছি, ফিরতেছি, হাঁটতেছি, কথা বলতেছি, কিন্তু আসলে আমি মুর্দা, মুর্দাই চলতেছি। আমার এই জিন্দেগি মুর্দার চাইতেও খারাপ। মৃত ব্যক্তি ইচ্ছা করলেও করতে পারতেছে না। আমি মুর্দার মতো হইয়া নেকি করতে না পারলেও তাহলে আমার জিন্দেগি মুর্দার চাইতেও খারাপ হয়ে গেছে। মৃত ব্যক্তি তাকে সুযোগ দিলেও সে করবে না। মৃত কোনোদিন একেবারে জমি চিন্তা করে না, তোমার রোগ সত্যি চিন্তাই করে, মারামারি করে, গালিগালাজ করে, গীবত শিকায়ত করে। আমি মুর্দার মতো থাকি, আমি চিন্তাই করি, গীবত করি, মারামারি করি, সবকিছু করি। আল্লাহ আল্লাহওয়ালা, আল্লাহমুখী সেই বান্দা বলুন স্থানে বসা বল, তুমি কি করো? বসছে খবর ভাঙা করে পাও দুটো ঝোলাই দিয়া নিয়ন্ত্রণ করে নিজেকে তুমি কি করো? বলে আলা ইনদা কওমিন, আমি এমন সব লোকদের সাথে থাকি, বসবাস করি, স্বামীর অধীনে থাকি। আমি যখন তাদের কাছে থাকি তারা আমার কোনো কষ্ট আমি যখন তার দিকে চলে যাই, পিছে আমার পিছে আড়ালে তারা গীবত বলেন তো কথা ঠিক না? মৃত ব্যক্তি আপনি কবরস্থানে বসে থাকেন, শুয়ে থাকেন, সে কি আপনার কষ্ট দেবে, গালি দিবে, দুই কথা বলবে? চলে গেলে কি বলবে লোকটা বড় খারাপ, আমাকে জেলিয়া এমন লোকদের সাথে থাকি, আমি হাজির হইলে তারা কষ্ট দেয় না, না থাকলেও গীবত করে না। তাহলে মৃত ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকে। আর আমি এমন মুর্দা হইলাম যে আমার দিল চিন্তা না মুর্দা, কিন্তু তারপর তাহলে আমার এই জীবনটা মৃত ব্যক্তির জীবনের চেয়ে খারাপ হয়ে গেছে। কথা বুঝে আসতেছে কিনা? ঢাকায় বুঝে আসতেছে, ঢাকায় বুঝে আসতেছে। আল্লাহ হিকমত দেন, তৌফিক দেন, বুঝায় দেন। তাহলে আমি কি এরকম মুর্দা থাকবো নাকি জিন্দা হবো? আমি কি মুর্দা থাকবো না জিন্দা হবো? আমাকে জিন্দা হইতে হবে। জিন্দা হওয়ার জন্য প্রথম কাজ হলো আমার দিল হলো বাকিটা হলো দিলের দিল যেরকম থাকবে বাকি অঙ্গে ওই রকমই আচরণ করবে, ওই রকম কাজকর্মে চলবে। দিল যদি ভালো থাকে অন্তঃপ্রত্যঙ্গ ভালোই থাকবে, ভালোর দিকে যাবে। দিল যদি খারাপ থাকে, খারাপ চিন্তা করা হয়, খারাপ সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এরকম অন্তঃপ্রত্যঙ্গ খারাপ দিকেই যাবে, একাই চলবে। দিলে আসলো এর আসর চালু হয়ে গেল একাই। তাই আমাকে দিলটাকে এই দিল ঠিক হবে কিসের দ্বারা? কোরআনের কারীমের দ্বারা। যে কোরআন শিক্ষার মাদ্রাসা এখানে আর অনেক জায়গায় আছে,
এই কোরআনে কারীমের দ্বারা আমার দিলটাকে জিন্দা করতে হবে। কোরআন যে পড়ে উত্তম জিকিরে থাকে, তার দিল জিন্দা। কোরআন যে পড়ে না, সে জিকিরে থাকে না, তার দিল মুর্দা। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে আল্লাহর কথা মনে করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা জিকির করে, সে জিন্দা। যে আল্লাহর কথা মনে করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ বান্দা। পুরো আল্লাহ বুজুর্গ ছিলেন, নিয়মিত জিকির আমল করতেন, সব কাজ ঠিকঠাক মতো হইতো, কোন কাজ সুন্নতের খেলাফ হতো না। একদিন রাতের বেলা মা মারা গেছেন, ওই দিন রাতের বেলা হয়ে গেছেন, আনুষঙ্গিক কাজকর্ম করতে হয়েছে। এই বড় কাজকর্মের মধ্যে জিকির করা হয় নাই অন্যদের তুলনায়। দিনের বেলা এক কাছে নিচে বসছেন, ক্লান্ত হয়ে চলতেছিলেন সফরের মধ্যে, দেখে দুইটা পাখি উপরে গল্প করে। এই লোকটা কে? কিন্তু তার নাম মুর্দার তালিকা। বলে কি বলো? বলে হ্যাঁ, কি জন্য? বলে সে তো রাতে জিকির করে নাই। পাখি বলতেছে, পাখি কই দিয়ে যাইবি? তো এই পাখির আওয়াজ উনি বুঝতে পারছেন, আল্লাহ তাআলা ওকে যোগ্যতা দিয়েছেন। একদিন যদি জিকির কম করে, জিকির না করে, সেজন্য তার চলে যায়, সেজন্য পাখিও করে এবং বলতে শুরু করে দেয়, আমি যে কতদিন জিকির করলাম না, কত রাত গাফলতের মধ্যে কাটাইলাম, কত গুনাহের মধ্যে কাটাইলাম, আমার নাম কোথায় আছে? জিন্দার তালিকা না মুর্দার তালিকা? এই যে লোকগুলি শুনতেছে, এই কথাগুলি যদি তারা এখন শুনতে পারতো, কত যে উপকৃত হইতো। লোকগুলি শুনতে পারতেছে, ঠিকই আওয়াজটা পৌঁছতেছে, কিন্তু এই আওয়াজটা উদ্বুদ্ধ করতেছে না। এই লোকটা সে আর আমল করতে পারতেছে না, জিকির করার চেষ্টা করলেও হইতেছে না, যদিও নসিব ভালো জিকির করে ওই জিকিরের সওয়াব মিলতেছে না। তোমার ভাগ্যে বরাদে যা আছে, তাহলে আবার কামাই যদি করতে হয়, কত কামাই করতে হবে? চিন্তা যে গ্রামে দিয়ে দিও, শহরে গেলেও পাশে নিয়ে নিও, এই চিন্তা যে মনের ভিতরে আছে, এই চিন্তা দ্বারা কি হবে? আমি কি শুনে লাভ হবে, নাকি আমাকে এখন শুনতে হবে? জিকির কি করে করলে হবে, এখন করতে হবে? আমাকে আগেই করতে হবে। জিন্দা থাকা অবস্থায় দিলকে জিন্দা বানাইতে হবে। দিলই আসল। এক বুজুর্গ চিকিৎসা করতেন, ইলাজ খুব নাম করা, বহু দূর থেকে লোক আসতো, যেগুলো চিকিৎসা দিতেন। তো আলহামদুলিল্লাহ রোগের কথা শুনি না, আমার বলতে যে এই একজন ছাত্র সামনে যে লোকটা এত চিকিৎসা ভালো হয়, কেমনে হয়? অন্ধ মানুষ, ঘটনা কি দেখি তো সাক্ষাতে সাক্ষাৎ করে নাই, চুপচাপ গিয়া রোগীদের জায়গায় বসে গেছে। চিন্তা করে ধ্যান করে দেখি তো একটা দিল কিরকম, শুরু করছেন। হাকিম সাহেব অন্ধ, কিন্তু চুপচাপ বসা আছে, কিচ্ছু কথা আমরা চিন্তা করলো, আচ্ছা রূহ কোন পর্যায়ে রূহে তাওয়াজ্জুহ দেই, যে ধ্যান পাল্টাইছে, রূহের দিকে যাওয়া শুরু করছে। জি না হযরত, জি জি না হযরত, दिल ही में तवज्जो दीजिए, रूह में नहीं, क्योंकि दिल ही असल है। हजरत আপনি তওয়াজ্জু দিলে দিচ্ছিলেন, আঙ্গুল দিয়ে ছিদ্র বড় এই যে উপরে থাকেন, দিলে তওয়াজ্জু দিয়ে যান, রূহে তওয়াজ্জু দেওয়া দরকার নাই, কারণ দিলটাই আসল। ভাই আমি এটা দিল নিয়ে আসি, যে দিলটা আল্লাহ পাকের নেয়ামত ছিল, আল্লাহ আমাকে দিয়েছিলেন, সেটাও একটা দিল দেহের ভিতরে আছে, দেহ একটা, হাত পা সব জোড়া আছে, দিল একটা, এখানে জোড়া নাই। আল্লাহ বলেই দিয়েছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন
কলবাইনি ফি তুমি অন্যের অধীনে থেকে এই মানুষের দিলে কোথাও ধীরে দুইটা একটা দিল দুনিয়ার সব ফাইবার যাও ফাইবার জমি সেটা তো মালিককে আল্লাহ মালিককে ওই এক মালিককে এক দিলে বসতে রাখার জন্য তোমার ছিদ্রটা বড় বড় আগে দাও বান্দা জিন্দা হবে সেটা দিলের ভিতরে শুধু একজন মালিককে রাখবে অন্য কাউকে রাখবে না তার শরীরে সবকিছুর মধ্যে আল্লাহ আল্লাহ খেপে লাভ কি তাহলে দিয়ে লাভ কি ঝামেলা করে লাভ কি বন্ধ করে লাভ কি বলবে তো আল্লাহ আমার বলা যায় যা আছে পাইবা এবং পাইতে শুনবে তো আল্লাহ তোমার সমাধান ঝগড়া না সমাধান তার চিন্তা একটাই থাকবে আমার দিল একটা মালিক একজন কাজে আমার দিলটা এক মালিকের জায়গা এক মালিকের ঘর এখানে কারো পুত্র নাই কারো দখল নাই এই দিলের ভিতরে যাতে অন্য কারো কোনো মায়া গালেব না হয়ে থাকে আমার মন সব তোমার সব কিছু থাকবে পায়া থাকবে আশেপাশে থাকবে পকেটেও থাকবে টাকা পয়সা কিন্তু দিলের ভিতরে থাকবে না দিলে কে থাকবে শুধুমাত্র আল্লাহ ঘুমাইলেও আল্লাহ বাজারে গেলেও আল্লাহ থাকবে মসজিদে গেলেও আল্লাহ থাকবে দরবারে গেলেও আল্লাহ থাকবে সংসদে গেলেও আল্লাহ থাকবে ইলেকশন করতে গেলেও আল্লাহ থাকবে কান্নাকাটি পাশ করলেও আল্লাহ দিলে থাকবে ফেল করলেও না মারামারিও না তাহলে আমার সর্বস্তে আল্লাহ দিলে থাকবে এটা হলো আল্লাহর বান্দার কাম যার জায়গা আল্লাহ দিলে রাজি হয়ে যায় সব ভাই 24 ঘন্টা জিন্দা গরু ছাগল তো রক্ষা আমারও কাটে গরু ছাগল কি এখনো আল্লাহ বলে কেউ শুনছেন আমি যে জীবন 24 ঘন্টা কাটাইছি একবারও দিল বলে আল্লাহ বলতে পারলাম না তোমার জিন্দেগি কেমন জিন্দেগি হলো গরু ছাগল আর পার্থক্য এই সব চিন্তা ভাবনা করে আল্লাহ একবারও যদি কেউ মুহাব্বতে নিয়ে নেয় আল্লাহ দিল থেকে বলবে মানে আপনি আল্লাহর কসম সে ঈমানের সাথে হাতে বানাবে কেমনে কোন দুনিয়া হেজে কি আপনি বানাবেন না আল্লাহ বানাইছে একজন বানাবে বলা কে কি বানাবে কেমনে বান্দা আমার নাম নিছে মুহাব্বতের সাথে নিছে যে তোমাকে মুহাব্বত করছে তার মুহাব্বতের বেখদর করতে পারি না উপযুক্ত বিনিময় তাকে আমি দেব যারা আমাকে দিয়েছে আমি আমার ঈমান এই আদেশে যাতে সে মালিকরে কোয়া লাগে ও ভাই আল্লাহ কুত্তা কিনতে দেয় খাবো বলা যায় কি যায় না দুঃখ কোনো বাড়ি কোন সময় বলা যায় আও সব সময় বলা যায় ওজো থাকলে বলা যায় না থাকলেও বলা যায় কোনো কারণে শরীর না পাক থাকলে বলা যায় আল্লাহর নাম বলতে বাধা নাই 24 ঘন্টা বলার সুযোগ কেন দিয়েছেন আল্লাহ তাআলা যে বান্দা তুই তো আমাকে থাকবে দিলে আমাকে টাকা দিবি এই দিলের ভিতরে ইশক মোহাব্বত এত গালে হবে তুই না বলে পারবি না তাই তোকে সুযোগ দিলাম তুই আমার নাম সবসময় আস্তে আস্তে করে জিহ্বাটা বলতে পারবি বলে বাবুরা তারাও দেখেন ঠিকই করে কিন্তু কোরআন কারীমে তেলাওয়াত আস্তে আস্তে বুঝাই এর কিছু কোনটা দোষ মন না নামাজ অবস্থায় করা যায় না দুষ্ট মা বাবারা পাক থাকলে তেলাওয়াত করতে পারে মাসের সময় আসে যখন নামাজ থাকে না তেলাওয়াত তেসির মালিকে শুনবো দুই পক্ষ মালিকের কাছে যাও তাদের জন্য হুকুম কি প্রতি ওয়াক্তে নামাজ এসে বসো দুরূদ চোখের পানি ফলাও দুনিয়ার অসম্ভব অসম্ভব সম্ভব হবে এগুলি বলা যায় যাতে তুমি গাফলতের মধ্যে না থাকো গাফিলদের কাতারে না থাকো তোমার দিল জিন্দা থাকে ওই সময় তুমি হাজারো কাজ সংসারে করবা হাতে পায়ে করবা কি দিল তখন তুমি আল্লাহকে কোরআনে কারীম একে অপরের প্রতি বিরক্ত হইয়া গুনাহে লিপ্ত হয়ে গেলে পড়তে পারবে সারা দুনিয়া সবাই জানে বড় শান্তি পাইলে পুরুষরাও নামাজ পড়তে পারে মহিলারা নামাজ পড়তে পারে কেউ আসতে চাচা একটু ফু দিয়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম নিতে পারবে যদিও এটা জানে আয়াত মহিলাদের পড়া নিষেধ নামাজ অবস্থায় কিন্তু এইটা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন এইটুকু মুস্তাসনা কেন দিয়েছেন শান্তি পাইতেছো শান্তি কেন দিলেন শান্তি বাড়বে কি বাড়বে তুমি এজন্য দিলেন যে বান্দাবান্দি তা তোমার আশিক হবে আমাকে মুহাব্বত করবে দুনিয়ার সব কিছুর দিকে রাখবে আমাকে এক জায়গায় রাখবে তখন আমার নামে বেকরার হবে আমার নাম ছাড়া ভালো লাগবে না তখন এই জন্য বন্ধ করে দিলে তো করবে এক্সেপ্ট করবে দিলে আঘাত থাকবে তাই আমি সুযোগ দিলাম
সবসময় আমার নাম বলতে পারে, নাপাক অবস্থায় বলতে পারে, পাক অবস্থায় বলতে পারে। সেজন্য বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহর নাম পড়তে এই সুযোগ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ। আমি তুমি কাইলে গিয়ে কাইতে গিয়ে হাতে কাজকর্ম করি, আল্লাহর আশিক বান্দারা আল্লাহর মুহাব্বতে কৃষি কাজ করি বা অন্য কোনো যোগ্য কাজ করি, কাজটা তো হাতেই বেশি থাকে। কিরকম করে আল্লাহর মাছ যেমন গরম বালুর মধ্যে কি আল্লাহ আল্লাহ বলা যায় না? নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, কাজটা দিলে থাকে না, আমার দিলে কি আল্লাহ আল্লাহ ধ্যান করা যায় না? আমি এতে ওইরকমই হই বলে ওই সময় কাজের মধ্যেও আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহকে মনে রাখবে। উচ্চ এইটা করছে মনের বিরুদ্ধে ভালো লাগে না, মনের বিরুদ্ধে এর লেগে হেললো কথা শুন না, রাগ করুন, কিলে কিরকম কি ছোট বাচ্চা খেয়াল করে দেখছেন, রয়েছি সবভাবে আল্লাহ দর্শন করতে শুরু করি, অন্য কিছু না পারলো শান্তি বলতে পারে। শান্তি জ্ঞান মিলে ছোট বাচ্চার ভিতরে জ্ঞান বললে আল্লাহ তার দিলের ভিতরে অন্তর করে রাখছেন আল্লাহ বলতে পারে। মুসলমান তোমার আল্লাহ ব্যক্তিত্ব গেছে, তোমাকে মুসলিমের সন্তান স্বপ্ন দেখছিলে জন্ম থেকে আল্লাহ বলতে শিখছো। আফসোস লাগে তুমি জিন্দেগি বদলায় ফেললা, যেই বয়স হইল আল্লাহ নাম থেকে গাফিল হয়ে গেলা। বাপরে বাপ, 80টার কত মধুর লাগে কথা, কিন্তু মোবাইল বলছে তোমাকে সুন্দর লাগে আপনার কাছে পাওয়া যায় ওই ভাইটার মধ্যে সব কিছু চেহারা পয়সা খুব বড় বস্তা দেয়। ভাই বাচ্চা মানুষ ছোট থাকে, মাসুম থাকে, গুনাহমুক্ত থাকে, শিশু বাচ্চা তখন তা একটাই থাকে, অতি সহজ সরল থাকে, তার মধ্যে থাকে না। বাচ্চা যদি বললে বলে না অবস্থায় কি এই কথা বললে কি কাফের হয়ে যায়? কিন্তু আপনি বললে কি হয়ে যাবো? আমি আপনি বললে ইমান থাকবে না, ওই বাচ্চা বললে ইমান থাকবে না। আল্লাহকে মাসুম, তুমি একজনতে শান্তি পাবে, দশজনে শান্তি পাইবা। ও আরো কিছু যদি করে তো কিছু হবে না, কলম দিয়ে ফলাই দিলে পাও দিয়ে পালাইলো, পাতা ছিঁড়া ফলাই দিল, আপনি খুশি করুন যা, আর কি কোনো গুনাহ হবে? একটারই খুশি করা দিব, 10টা কিছুই হবে না। কিন্তু আমি রূপ করি পায়ের তলে ফলাই, বাচ্চা গুনাহ হবে কি হবে না? এই মনোশান্তি হবে না, বাবার উপরে মাসুম থাকে, মাসুম শান্তি আর জন্ম কোথায় মাসুম বানাই দিয়েছে। প্রত্যেক মানুষকে জিন্দেগি এরকমই ছিল, মাসুম হয়ে দুনিয়াতে আসছিলাম। এটা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ কেন বানাইছেন? এর ভিত্তি করে চলবি, এই মাসুম জিন্দেগি বানা চলবি, তোর জীবনে গুনাহ না আসে, তুই যেমন শিশু বাচ্চার ভয়ে থাকিস, ওর মতোই থাকিস। যদি কাজ করবো একজন গুনাহ করতেছে, দীর্ঘ অভ্যাস হয়ে গেছে, ওই লোকের জন্য গুনাহ ছাড়া কথা বলছি, একজন শিশু বাচ্চার জন্য গুনাহ ছাড়া কথা যুগান্তর সময় আসলো, সে গুনাহ না করে তো ছিলই না, এখন সে ইচ্ছা করলে চলতে পারতেছে। এই সুযোগ কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দি, চিন্তা করো, তোমার জিন্দেগি তো মাসুম জিন্দেগি ছিল, শিশু বাচ্চা ছিল, তুমি আর কতকাল তুমি গাফলতের মধ্যে থাকবা? তুমি নিজের জিন্দেগি সে আপন যেরকম ফিরে যাও। সুন্নত মোতাবেক চলে না, সুন্নতের খেলাফ আমল করছে, শরীয়ত মানে চিনামাটি হইছে, স্থির হইছে, আর কত কিছু হইছে, সবকিছু শেষে ফিরে ঘুরে ফিরে আবার মাটির থালা শেষ। এখন মাটির ব্রিজের দাম বেশি, মাটির কাপে চা খায়, চলছে কি চলছে না? এখানে সত্যতা মানিক মাটির কলস, মাটির আগেই ছিল, বাবা আত্মসহ ছিল, পরেও ছিল, ফিরে ফিরে উন্নতি করার পরে আবার ফিরে আসছে। শিক্ষা দিচ্ছেন, দেখো তুমি আগে মাসুম ছিলা, ঘুরে ফিরে আবার তুমি মাসুম হয়ে যাও। জিনিসটা কি বুঝি, এই শিক্ষা তোমাকে দেওয়া হয়েছে। বোঝার জন্য করতে গেলেও তো কি হলো, গুনাই শুধু গুনাই হইল তা না, প্রথম তো দেখলেন বুঝলে, এরপরে এটা বাস্তবে পরিণত আগেই ছিল, এখন নতুন কে বানাইছে কেন? এটা
একটু শান্তিও পাওয়া যায়, ছায়া পাওয়া যায়, তাপটাও কম লাগে, সব দিক থেকে ভালো ছিল। চলো সময় ঘুরি বানায় ফেলি। মানুষ পূর্বের দিকেই ফিরতে চায়। তোমার যমুনা পরে আরেকটি বয়স, মধ্যম বয়স গেছে, গেছে, এখন তুমি শেষ পর্যন্ত বৃদ্ধ হইছো। অনেক আল্লাহ জিন্দা থাকবে, আল্লাহ ভয় রাখবে, সে দ্রুতই গুনাহ ছাড়তে পারবে। বলবে তো তার গুনাহগুলি ছড়তে শুরু করবে। আল্লাহ যখন বলতে শুরু করবে, গুনাহগুলো ঝরতে শুরু করবে। এই জন্য আল্লাহ আল্লাহ জিকিরে যারা খালেদ আছে সে গুনাহ করে না। খাজা দেবন্দি, আহমদ দেবন্দি অন্যের খবর লয়ে যাও না, নিজের খবর লইতেছিলাম না। শিকল দেব পেশা বান্দা, অন্যের খবর লইতে গিয়ে নিজেও বিপদে পড়বা। এত বড় সাহস কি করতেছো তুমি এখানে? কাজে আল্লাহর উপরে বসা আছি। যাও মানে কি আমার জানা একটা ঘটনা বলি, রাখেন ঠিক ভয় দেখে এক পুরুষ বিদেশ আমি কি করতে পারি? বউ সাথে সাথে বলছে আল্লাহ বড় মতো শিকল সব এই মহিলাটা আগের বয়স স্বামী ছিল, একজন মানুষের আল্লাহর বান্দার গায়ে থেকে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে লোহার শিকল যদি খুলে যেতে পারে, তাহলে গুনাহ তো লোহার শিকল চেয়ে বেশি হবে না। এগুলো সন্তান দিয়ে আছে, আল্লাহ বলার সঙ্গে বিদেশ গরিব মানুষ ছুঁয়ে যেতে পারে। আগে ঘরের স্বামী প্রথম সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা নবী বড় ছোট আছে, আল্লাহ নবী মাসুম দুইটা খালি পাহাড় পাখি কুত্তার আগেও পরে এই দুইটা লাইন আফসোস লাগে। বিভিন্ন ফিতনা আসে, সাদেনি এটা আদি ফিতনা যায় করতেছে। আমির সাদ সাহেব এটা আমাদের ব্যাপারে বিভিন্ন আপত্তির কথা বলছেন। ইউসুফ আলাইহিস সালাম এটা পাড়া দিয়া কি কর দেই, ইউসুফ আলাইহিস সালাম আপত্তির কথা বলতে খারাপ কথা বলছে, নবীদের ব্যাপারে আপত্তির কথা বলে খারাপ কথা বলে কেনা জায়গা দেখ সবকিছু মুসা রাসূল বলছে, মুসা রাসূল বলছে দাওয়াতের কাম ছেড়ে দিয়েছে। খবর তো নিয়েছে ভালো গুনাহ নবী কি দাওয়াতের কাম ছেড়ে দিয়েছে, পরে কি হলো হয়ে গেছে। যার নবী এই ধারণা এই বিশ্বাসের প্রচার করে সে নিজে মুসলমান, এজন্য ওই অন্যের খবর লইতে থাকতে পারে নিজের তাদের অনুসারী অন্ধভক্ত, জানে না বুঝে না, আলেমের পরামর্শ নেয় না। বড় ভাই কইছে এর চেয়ে জঘন্য আরেকটা ঘটনা, এই শুধু অন্যের খবর লইতে সেখানে আল্লাহ রাসূলের তরিকত থাকতেছে না, কোরআনের ভিতরেই থাকতেছে না। নিজেকে বাঁচানোর জন্য ব্যবস্থা আল্লাহ পাক সালামকে জুলাইখা ডাকছে, অন্যায় কাজে শরীয়তের সীমার বাইরে দরজা বন্ধ করছে, সবকিছু নবীও ছিলেন না, কিন্তু কে কেমন দিলের ভিতরে তাকাদা ছিল, আল্লাহর মহব্বত কেমন ছিল, উনি একবারই অপকর্ম করলেন, মুহূর্তেও তিনি ওইদিকে মাইল হন নাই, দিলে আল্লাহ কাছে জানি বেশ্যা হয়ে গেল। বরং কি আল্লাহ সাহায্য করছেন, যেহেতু দিন চিন্তা ছিল, পর্দা ছিল না, আল্লাহ সাহায্য করছেন কি তোমার এই পেটের ভিতরে জাহান্নামের আগুনের জুলাইখা তো ভাবছে দরজা সবগুলো বন্ধ, আর তো আর খোলার সুযোগ নাই, যাইবো কোথায়, ওরে ধরে রাখছে, আটকেছে তো আটকেছে। সন্তান প্রসব হবে না, কঠিন জ্বালা হবে, আল্লাহ কাম 70 জন ফেরেশতা এই দরজাগুলি বন্ধ, দরজাগুলি খুলে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সেই চোখে রাজিউন, দুয়ের আগুন দিয়া সীসা গরম কইরা ঢেলে দেওয়া হবে। দুরূদ শরীফ পড়তে থাকে, যে হাত দিয়া ছুঁইলা, ছোঁয়ার সুযোগ দিলা, ওই হাতে জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে। দুনিয়ার সামান্য একটু ক্ষুদ্র হইলেই সহ্য হয় না, জ্বালা পোড়া, আর জাহান্নামের আগুন যখন জ্বলে তখন কি করবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, তুমি কি একবার ভেবে দেখলা নিজেকে নিয়ে? আমি অপরের খবর নিতে যাও না, অপরের খবর নিতে গিয়ে আল্লাহ কি সাহায্য করছেন? একাধিক তরিকা সাহায্য, যারা এই ধরনের কাম তার করে মধ্যে একটা তরিকা আছে যেগুলি আল্লাহ পাকের নাম খবরের খবর জানে, নিতে গেলেই নিজেই এই জন্য খুব সাবধান, খুব সাবধান। আমি যে আয়াত চিন্তা করছিলাম, আবার আল্লাহ বলছেন যে ব্যক্তি সাথে সাথে আল্লাহ সাহায্য আসছে, অন্যায় থেকে বেঁচে গেছেন, কোন জুলাইখা তাকে প্রতারণা
আল্লাহকে মনে বরকত কাজে নাম সুম্মা ইস্তাগফিরুল্লাহ গুনাহ থেকে মুক্ত হয় কাজের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেই থাকবে আল্লাহ নামটাই স্মরণ করা দিলিমতে একমাত্র আল্লাহকে জায়গা দাও জিদিল্লাহ তাওয়াবার রহিমা জিন্দেগিতে পার করব সে যদি মুদাওয়ামাতের সাথে কাজ করে নিয়মিত মানুষের মতো থাকবো অবশ্যই সে আল্লাহকে পাইবে ঘরগুলিকে কবরে পরিণত করো না মানে যদি অনুভূতি পাওয়া না হয় তেলাওয়াত ভালো তো ঘরটা কিছু বানাও না যে জিকির থাকবে না তেলাওয়াত করছি ধ্যানে করছি ঘর যাতে জিকিরে ভরা থাকে তেলাওয়াতে ভরা থাকে সুন্নতে ভরা থাকে তাহলে তওবা করি ফেলে ইস্তিগফার হবে না তুমিও আল্লাহকে তওবা কবুল করি পাইবা না থাকবে তুমিও রহিম করিম পাইবা না আজ তারা করো মাই আমাল সুআন أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه আল্লাহ পাক তৌফিক দেন আল্লাহ পাক তৌফিক দেন আল্লাহর বান্দা যারা তারা এরকমই করে সেটা সে করে নিজের বিরুদ্ধে নিজের বলা চাহতা হুঁ মগর मैं যদি সে ইলমি বিহি বরিয়ান বলতে চাইলে দুষ্মুক্ত করে অপরাধ দুষ্টার মূল্যে আল্লাহর কাউলে করছি বলতেই তো পারছি না যতই বলতে চাই বেশি করে মনে হয় আল্লাহ আল্লাহ আসতেই থাকে এই মজার হয়ে গেছে সেই তুলে জিকির করলাম আল্লাহ বলতে মারা যাবে ওমুকই কারণ তার কারণে আল্লাহ কারো থাকবে আল্লাহ কারণ না আকল থাকবে না আল্লাহ কারো থাকবে দুনিয়া কিছু করছে আরে আল্লাহ কারণ বানাইবো না করতেই থাকবে দিলে এটা থাকবে দিল জিন্দা ওই দিল মরবে না কতটা ভাগ্যবান ব্যক্তি সে হবে ভাই এরকম ভাগ্যবান ব্যক্তি দুনিয়া থেকে যাইতে চাই কে আল্লাহ তাআলা তৌফিক দেন কেমনে যাব নিজের ইচ্ছা যেমনি মনে হয় সেমনি চললে না একজন রাহবরের অধীনে চললে একজন আলেমের সোহবত থেকে শিখা আলেমের পরামর্শক্রমে চললে ওই সমস্ত ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণের বাড়ি তাদের পরামর্শে চললে প্রচলিত শিক্ষায় শিক্ষিত অমুক ইঞ্জিনিয়ার অফিসার অমুক তুমুক এদের পরামর্শ চললে হবে না চলতে হবে আলেমের পরামর্শে নবী আলেমকে ওয়ারিস বলে গেছেন নবীর কাজটা ওয়ারিসিনরাই করবে এরা যে কাজটা করে ওইটাই আসল কাজ এই জন্য আমি আমার মতো না চলি আমি যেন আলেমদের সবক নিয়ে তাদের পরামর্শক্রমে চলি আল্লাহ পাক আমার আপনার দিলকে জিন্দা করে দেন আমার আপনার দিলকে জিন্দা করে দেন আমার আপনার দিলকে আল্লাহ জিন্দা করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা